এরকম অমানুষের মতো আচরণ কেন তোর? আমার বাবা আমাকে স্ক্রিনে দেখলে আমাকে বলে তুই চলে যা আমার চোখের সামনে, তুই থাকবি না, তুই তো মাথা মোটা, তুমি কিন্তু বেশি মাথা কাটিও না। আমাকে রীতিমতো একজন লোক বাইক নিয়ে তাড়া করেছিল, কেউ বলছে যে সামনে পেলেই থাপ্পড় মার, সবসময় চেঁচাচ্ছে, সবসময় একটা মানে বাড়িতে থাকলেই ওপর থেকে নেমে এসে ঝামেলা করছে, একে বকছে তাকে ঝাড়ছে, একে মারছে তাকে ধরছে, এরকম একটা ব্যাপার। পলাশ চরিত্রটা অ্যাকচুয়ালি ভিলেন বা নেগেটিভ যে ব্যাপারটা এসছে সেটা কিন্তু মূলত শিমুলের বিরুদ্ধে। তার প্রধান কারণ হচ্ছে শিমুল খুব প্রোগ্রেসিভ মাইন্ডেড এবং পলাশ মফস্বলের ছেলে যেহেতু, এবং যে কালচারে বড় হয়েছে সেখানে একটা প্রচণ্ড রিগ্রেসিভ মেন্টালিটি, এই যে দুটো মেন্টালিটির ক্ল্যাশ, সেই জায়গা থেকে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হয়েছে। কার কাছে ওই মনের কথা ধারাবাহিকে প্রথম থেকেই যাকে আমরা নেগেটিভ শেডেই দেখে এসেছি, দর্শকদের কাছ থেকে হোক বা নিজের বৌদির কাছ থেকে হোক বা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে হোক, সব ক্ষেত্রেই একটা খারাপ কথা, খারাপ মন্তব্যের সম্মুখীন হয়েছে যে তিনি হচ্ছেন পলাশ। আর এই মুহূর্তে আমার সঙ্গে তিনিই রয়েছেন। ওয়েলকাম টু ইনকোডা টিভি। প্রথমে বলো কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ, খুব ভালো আছি। আচ্ছা, এত শুরু যেটা বললাম যে শুরু থেকেই একটা তোমার মধ্যে নেগেটিভ শেড রয়েছে, আর সেটা তুমি সুন্দরভাবে জাস্টিফাইও করলে যে তোমার নেগেটিভিটিটা শিমুলকে নিয়ে, কারণ কোথাও গিয়ে সেই ব্যাপারটা তুমি মেনে নিতে পারো না। সেই দিক থেকে একটা কথা বলো, তোমার যে বউ ছিল তাকে, সেও তো যথেষ্ট প্রোগ্রেসিভ মাইন্ডেড ছিল, সেই ক্ষেত্রে কেন সমস্যাটা হলো না? না, সেই ক্ষেত্রে সমস্যাটা হলো না, তার কারণ হচ্ছে সবাই যারা এপিসোড দেখেন এটা তারা অনেকেই জানেন যে আমি কিন্তু প্রতীক্ষার কথায় চলতাম। প্রতীক্ষা আমার একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে বলেছিল যে তুমি তো মাথা মোটা, তুমি কিন্তু বেশি মাথা কাটিও না। যেহেতু পলাশ খুব হটকারিতায় করে, যে কোনো ডিসিশন নেয় বা চেঁচামেচি করছে বা এটা শুনলে হঠাৎ করে গিয়ে একটা রিয়াক্ট করা, সেটা কোনো বিচার বিবেচনা সম্পন্ন ছেলে করতে পারে না। প্রতীক্ষা যেমনভাবে আমাকে ইনপুট দিত সেইভাবে আমি রিয়াক্টটা করতাম। অনেক সিন এরকম গেছে যেখানে প্রতীক্ষার দ্বারা আমি ইনফ্লুয়েন্সড। তো প্রতীক্ষা কোথাও গিয়ে ভুল তো করেইছে, যেখানে ইভেন যখন কোর্ট সিন, যখন আমার দাদা আমাকে বলছে যে দেখ আমার মা তো আমাকে বিষ খাওয়াতে পারে না, তুইও খাওয়াবি না আমার ভাই, তাহলে কিন্তু প্রতীক্ষা কিন্তু তখন যে আমাদের বিষ খাওয়ানোর প্ল্যানটা ছিল তখন কিন্তু ইনিশিয়েটিভ আইডিয়াটা প্রতীক্ষারই ছিল। সেই জায়গা থেকে প্রতীক্ষার একটা জুডিশিয়ারি সিস্টেমে শাস্তি হয়েছে, ভুল তো করেইছে। সেটা জানা উচিত যে পলাশ আজকে প্রতীক্ষার বিপক্ষে কথা বলছে, একটা বড় ব্যাপার সেই দিক থেকে। আচ্ছা, তোমার সোশ্যাল লাইফটা কিরকম হতে পারে, মানে হয়েছে পলাশ চরিত্রটার পর থেকে? পলাশ চরিত্রটা করার পর থেকে আমি মানে একটা কথা বলতে চাই, আমি প্রচুর ফিডব্যাক পেয়েছি, মানে এখন আমরা পাচ্ছি। ইভেন মানে আমাদের প্রজেক্টটাই অ্যাজ এ হোল প্রচণ্ড জনপ্রিয় মানুষের মধ্যে, এবং হ্যাঁ, এবং রাস্তাঘাটে বেরোলে সেটা মানে আমরা ফিল করতে পারি, রেকগনিশন যেটা আমরা পাই সেটা বুঝতে পারি, এবং মানুষ এতভাবেই রিলেট করে। আমি মানে রাস্তাঘাটে এরকম কোনো প্রোগ্রামে, ইভেন পুজোর সময়ও আমাকে রীতিমতো একজন লোক বাইক নিয়ে তাড়া করেছিল, এরকমও ইভেন্ট আমার হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফেসবুক খুললেই, ইনস্টাগ্রাম খুললেই লোকে বলছে যে মারবো, ধরবো, কেউ বললে আপনার লজ্জা করছে না, কেউ বলছে যে সামনে পেলেই থাপ্পড় মারবো, এরকম। এগুলো না অ্যাকচুয়ালি দেখো দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে আমি রোলটা প্লে করছি, মানুষ হিসেবে আমার খারাপ লাগেই যে কেন বলছে আমাকে, এটা তো ঠিক না বলাটা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে আমরা তো প্লে করছি ওটা। তো সেই জায়গা থেকে ওটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। পলাশ চরিত্রটার জন্য তোমাকেও তো বিভিন্ন টক্সিক বিষয়গুলো নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে হয়েছে, সেটার জন্য মানে মাধ্যমটা কি ছিল, মানে কি থেকে বা কার দ্বারা বা কিভাবে ইনফ্লুয়েন্স করেছো তুমি নিজেকে, বা কিভাবে সেই অ্যাডাপ্টেশনটা হয়েছে? মাধ্যম সেরকম কিছু ছিল না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পলাশ চরিত্রটা না মানে আমি মানে টোটালি অপোজিট। আমি প্রথম কথা তো বলবেই, থোড়ি বলবে যে মানে এটা আমার সাথে যারা থাকে, ইভেন যারা মেকআপ রুম শেয়ার করে, আমি মানে কথা খুব কম বলি, একমাত্র যদি আমি খুব হাইপার না হয়ে যাই তাহলে আমি কথাবার্তা বলি না, চেঁচামেচি করি না। আর পলাশ ক্যারেক্টারটা মানে টোটালি ডিফারেন্ট, সবসময় চেঁচাচ্ছে, সবসময় একটা মানে বাড়িতে থাকলেই ওপর থেকে নেমে এসে ঝামেলা করছে, একে বকছে তাকে ঝাড়ছে, একে মারছে তাকে ধরছে, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা আয়ত্তে আনতে না আমার সত্যি বলতে একটু সময় লেগে যায়। প্রথম দিকে ভাবতাম যে আমি চেঁচাচ্ছি কেন, এরকম কোনো তারপর তো মানে ক্যারেক্টারটাকে আমাকে জাস্টিফাই করতে করতে একটা জায়গায় এমন মানে নিয়ে যেতে হয়েছে যে পলাশ ক্যারেক্টার কিছু হলে ওর রিয়াকশানটাই এরম, ও রিয়াক্টই করে এরমভাবে যে ও চেঁচাবে আগে, ও কিছু দেখে না, মানে ওর সামনে পেছনে কী আছে, যে কী ইভেন্ট হতে পারে, আমি এটা ভুল করছি না করছি ও ভাবে না, আচ্ছা সব কিছুই একটা হটকারিতে মানে তাড়াহুড়োর মধ্যে আমি চেঁচাই, মারপিট করে, মানে সবসময় অ্যাকশন মোডে থাকে আর কি। তোমার বান্ধবীরা কি বলে তোমাকে এই নিয়ে? আমার বান্ধবীরা বলে লাভ নেই, না না, আমার বান্ধবী বন্ধু বান্ধব ওরকম সেগ্রিগেট করাটা ভুল হবে। আমায় এমনি যে আমার যে পরিবার আমি আমার ফ্যামিলিতে আমার বাবা ভীষণ ঝাড়ে আমায়,
ইভেন আমি যেদিন বাড়িতে থাকি টেলিকাস্ট যখন চলে, আমার বাবা আমাকে স্ক্রিনে দেখলে আমাকে বলে তুই চলে যা, আমার চোখের সামনে তুই থাকবি না। আমি এরকম ফিডব্যাক পাই আমার নিজের বাড়িতে। আর আমার বন্ধু বান্ধব যারা আছে তারা তো বলে ভাই তুই কেন করছিস এরকম, কেন করছিস, এটা কি এরকম অমানুষের মতো আচরণ কেন তোর, এগুলো পাই। আমি কেন বান্ধবী মেনশন করলাম, কারণ বেশিরভাগ আর কি হয়েছে মেয়েদের মধ্যে ওই নারীবাদী সত্তাটা বেশিরভাগ কাজ করে না, তাই জন্য আমি জানতে চাইলাম যে বান্ধবীদের থেকে কি ফিডব্যাক বলতে। দেখো মানে অ্যাজ আ হোল যদি ওই মেয়ে বা মহিলাদের থেকে যে ফিডব্যাকটা পাই সেটা মানে সব থেকে বেশি বোঝা যায় ইনবক্স খুললে। ইনস্টাগ্রাম বা ফেসবুক, যদিও আমি সোশ্যাল মিডিয়াতে খুবই কম অ্যাক্টিভ থাকি, কিন্তু যে মেসেজগুলো পাই সেগুলো মানে আমাকে প্রশ্ন করে এক একজন, আচ্ছা আপনাকে তো দেখতে এরকম না, আপনি কি সত্যি এরকম, আপনি কি করে করছেন এরকমভাবে। তো সেটা তো আর বলতে পারি না যে এটা আমাদের কাজ, মানে দেখো এটা তো পাওনাও একটা, মানে কোথাও গিয়ে দর্শক রিলেট করতে পারছে বা কোথাও এক্সিকিউট করতে পারছি, সেটা ভালো লাগে, মিথ্যা কথা বলবো না। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বলে? দর্শকদের উদ্দেশ্যে তো বলবো, দেখুন আপনারা প্রথম দিন থেকে আমাদের সিরিয়ালটা যেভাবে সাপোর্ট করেছেন, মানে আশা করছি আগামী দিনগুলোতেও করবেন, কারণ এই সিরিয়ালটা মানে আমাদের এই প্রজেক্টে প্রচুর ট্র্যাক এবং প্রচণ্ড ডাইভার্সিফাইড ট্র্যাক, কোন ট্র্যাকটা কোথা থেকে কিভাবে মার্চ করবে বা কোথায় ঢুকবে গিয়ে বেরোবে, এটা কিন্তু একটা সবসময় এক্সাইটমেন্টের জায়গা রাখে। তো যেরকমভাবে এতদিন পাশে ছিলেন সেরকমভাবেই থাকুন, কারণ আপনাদের ওই সাপোর্টটাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার অ্যাপ্রিসিয়েশনের সব থেকে বড় রসদ। এতদিন ধরে তো এই ধারাবাহিকটা করলে, আর শুরু থেকেই যেটা বললাম যে কিছু না কিছু তুমিই ঘটাচ্ছ, সব থেকে হাই লেভেলের কি করে ফেলেছো বলে তোমার মনে হয়? মানে কোনটা সব থেকে হাই লেভেলে তুমি ভুল করে ফেলেছো যে ধারাবাহিকে? আমার তো এখন অবধি যে ইভেন্টটা মনে হয় সেটা হচ্ছে যে শিমুলকে যে বিষ খাওয়ানোর প্ল্যানটা হয়েছিল, অ্যাটেম্পটা, সেটায় পার্টিসিপেট করা। কারণ প্রতীক্ষার যে ইভেন্টটা আমার দাদাকে বিষ খাওয়ানো, সেটা আমি অ্যাকচুয়ালি জানতাম না যে প্রতীক্ষাই করেছে, আমি বিশ্বাস করছিলাম যে শিমুলই করেছে। কারণ কোর্টে গিয়ে যখন আমার দাদা আমাকে বলছে যে দেখ তুই তো আমার ভাই, তুই বিষ খাওয়াতে পারবি না, তখন কিন্তু আমার একটা থট এসেছিল যে এটা তো সত্যি, আমি খাওয়াতে পারি না। তো আমার সেই জায়গা থেকে মনে হয় বিং এ হিউম্যান কোথাও গিয়ে মনে হয় মানসিকভাবে যে শিমুলকে বিষ খাওয়ানোর অ্যাটেম্পটা খুবই খারাপ।